আজকে শীতের সব সবজি দিয়ে হোটেলের স্টাইলে সবজি রান্না করব। এই সবজিটা রুটি, পরোটা, এমনকি ভাত দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে ফুলকপি, মিষ্টি কুমড়া, পেঁয়াজের কালি, টমেটো, গাজর, বেগুন, আলু, বরবটি সব কিছু নিয়েছি। একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর 2টা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এখানে আদা রসুন একসাথে তেলে ভালো করে একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, একটা দারুচিনি। তারপর এখানে তেলের উপরে মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব। যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাটা আবারও সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। আগের থেকে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি, তারপরও কিন্তু সবজি থেকে রান্নার সময় পানি বের হয়। তো যতটুকু পানি বের হবে তার সাথে আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে কষাতে কষাতে এই সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখি সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে টমেটো দিয়ে দেবো। টমেটোটা পরে অ্যাড করলে হয় কি সবজিগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়, আর টমেটোটা আগে দিলে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, আমার কাছে তাই মনে হয়। তো একটা সাইডে রেখে দিয়েছি। এখন অন্য একটা কড়াইতে সরিষার তেল গরম করে 3-4টা শুকনা মরিচ মাঝখান থেকে এভাবে কেটে তারপর দিয়ে দিচ্ছি, আর বেশ কিছু রসুন দিয়েছি। খুব ভালোভাবে এখন এগুলোকে ভেজে নেব। তারপর এখানে আমি লাস্টের দিকে পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটা দিতেই হবে, না দিলে কিন্তু হোটেলের স্টাইলে রান্নাটা আর হবে না। আসলে সেই একটা সুঘ্রাণ পাঁচফোড়নটা না দিলে পাওয়া যায় না। তো যাই হোক, সব কিছু ভেজে তারপরে এই যে তেলের উপরে দিয়ে দিলাম এই সবজিটা। এখন ওঠানোর আগে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিলে কিন্তু সবজির ভিতরে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। নাড়াচাড়া করে উঠিয়ে নিয়েছি। এই শীতের সিজনে একবার হলেও এভাবে হোটেলের স্টাইলে সবজি রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।